বললেন যে আমার বন্ধু মহাজাদু জানে, এই জাদু দেখলেন কি ফল পাচ্ছেন? না, ভেবেছিলাম যে আমরা তার যে প্রতিশ্রুতিগুলো ছিল, তাদের যে নির্বাচনী ইশতেহার ছিল, সেগুলোর আসলে সঠিক বাস্তবায়ন দেখতে পাবো, এবং যে বাজেট করা হয়েছিল, বাজেটে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলোর আসলে প্রতিফলন আমরা দেখতে পাবো। কিন্তু আমরা তো এসে দেখছি যে যে বাজেটে যে তাদের যে বক্তব্য ছিল যে এলপিজি গ্যাসের দাম বাড়বে না, কিন্তু সেটা আমরা এখন এসে দেখছি যে একটা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। কৃত্রিম সংকট তৈরি করে মানুষজনের মানে না বিশ্বাস তুলে দিয়ে তারা আবার এলপিজি গ্যাসের দাম বাড়াচ্ছে। তো সেই জায়গার কথাই বলছিলাম, যে প্রতিশ্রুতির কথা বলছিলাম, যে মানুষজন আসলে যে প্রতিশ্রুতি শুনে আশান্বিত হয়েছিল, সেই প্রতিশ্রুতির আসলে ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পাচ্ছি না, বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি যে পুরনো সিন্ডিকেট এবং পুরনো যে লুটপাট ব্যবস্থা এবং এরকম সিন্ডিকেট করে যে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া, গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া, সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এবং সেই ঘটনার প্রসঙ্গেই বলছিলাম যে বন্ধুর মহাজাদু জানে, এবং তার আসলে মহাজাদু দেখানোর কথা ছিল, যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো বাস্তবায়ন করার কথা ছিল, এবং সেগুলো তারা আসলে বাস্তবায়ন করছে না। তো বিল নিয়ে যে প্রবলেমটা হচ্ছে, এটা শুধু আসলে ঢাকার বাইরে না, ঢাকা শহরেও এই ঘটনা অহরহ ঘটছে। এবং আমার পার্সোনালি আমি অনেকজনকে চিনি যারা আসলে এই সমস্যাটার কথা বলছেন, যে যেই বিল তার 6 মাসে দেওয়ার কথা, সেই বিল তার 2 মাসে দিতে হচ্ছে। এবং আমরা দেখছি যে মানুষজন যখন প্রবলেমে পড়ে, সে তো আসলে তার যেই মন্ত্রণালয়ের আন্ডারে সেই কাজগুলো নিয়ন্ত্রিত হয়, সেখানে হচ্ছে গিয়ে তারা অভিযোগ জানায়, সেজন্য সেই মন্ত্রণালয় আসলে মানুষজনের সেই সেবা নিশ্চিত করার জন্য কাজ করে। কিন্তু আমরা গতকালকে দেখতে পেলাম যে এই যে জ্বালানি বিষয়ক যে মন্ত্রণালয়, সেখান থেকে তারা হচ্ছে এক ধরনের হুমকি দিয়ে কঠোর ব্যবস্থা নেবে, যে মানুষজন আসলে সঠিক কথা বলছে না, ভুতুড়ে বিল আসছে না, এটা আসলে সত্যি নয়, এরকম একটি স্মারকলিপি তারা প্রদান করে, এবং পরবর্তী স্মারকলিপি তারা এডিট করতে বাধ্য হয়, এবং তাদের সুর নরম হয়। তো এই যে জনগণের সাথে তো তাদের রেসিপ্রোকাল সম্পর্ক থাকতে হবে। কেউ তো জনগণকে দাস বানিয়ে রাখবে না, কেউ তো এখানকার প্রভু না, কোনো মন্ত্রণালয়ের হর্তাকর্তা তো জনগণের প্রভু না। তারা দায়িত্বে বসেছে জনগণকে সেবা নিশ্চিত করবে, সেটা তারা না করে তারা হচ্ছে জনগণকে হুমকি দিচ্ছে যে বিদ্যুতের যে ভুতুড়ে বিলের দাবি তারা করছে সেটি নাকি সঠিক নয়। কিন্তু এই যে মানুষজনের বিভিন্ন জায়গায় তারা এই প্রবলেমের সম্মুখীন হচ্ছে, সেটা তো সত্যি, এবং সেটা নিরসনে তো তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। তো সেটা না করে একে তো তারা সেটা সামলাতে পারছে না, ব্যর্থ হচ্ছে, তারপরে তারা জনগণকে হুমকি দিচ্ছে। তো আমরা বলবো যে নিশ্চয়ই এটাও ভালো প্র্যাকটিস, যে তারা আসলে জনগণের দাবিতে গিয়ে তারা এডিট করেছে, কিন্তু সেই সেন্সিটিভিটি বা সেই ধরনের আন্ডারস্ট্যান্ডিং তাদের নিজেদেরই থাকা ছিল, যে আমি একটা সেবা দিতে ব্যর্থ হচ্ছি, আমরা একটা সেবা দিতে ব্যর্থ হচ্ছি, জনগণ তার অভিযোগ জানাচ্ছে, তার প্রবলেম জানাচ্ছে, এবং এটা কত দ্রুত সময়ের মধ্যে আমরা সমাধান করতে পারি সেটা আমাদের ভাবতে হবে। এবং আজকেও একই দাবি নিয়ে আমরা কথা বলছি, যে কত দ্রুত এই সমস্যার সমাধান তারা করবে সেটা নিয়ে তাদের ভাবতে হবে, এবং জনগণকে দেখাতে হবে যে তারা সেই সমস্যার সমাধান করেছে, এবং তারা বলতে পারবে না যে আমরা আসলে ব্যর্থ হচ্ছি।